প্রথমেই সবাইকে জোহার নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বলা যেতে পারে, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কর্মীদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি কি এবার পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুগণ, কর্মীদের যে দীর্ঘদিনের একটা দাবি রয়েছে, সেই দাবি কি এবার পূরণ হতে চলেছে, এমনটাই ঘোষণা করেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। কর্মীদের দাবি পূরণের ব্যাপারে সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই দাবি করেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তার আগে একটা কথা বলে রাখি, যে যখনই কোনো নির্বাচন আসে, সেটা বিধানসভা নির্বাচন হতে পারে, সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে, বা সেটা লোকসভা নির্বাচন হতে পারে, যখনই কোনো নির্বাচন আসে বা ভোট আসে, সেই ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতিটা দেওয়ার কারণ কি, কোনো একটা রাজনৈতিক দল যদি আমার কাছে ভোট খুঁজতে আসে, তাহলে আমি কি কারণে সেই রাজনৈতিক দলকে ভোটটা দিব, সেটা তো একটা বড় প্রশ্ন রয়েছে। কি কারণ আমি কোন একটা রাজনৈতিক দলকে ভোটটা দিব? ধরো তিনটা রাজনৈতিক দল রয়েছে, একটা এ, একটা বি, একটা সি। তিনটা রাজনৈতিক দলে কিন্তু ভোটের ময়দানে প্রচার প্রসারে নেমেছে। তিন লোকেরই টার্গেট কি না, জিতা, জয়লাভ করা, বাংলার সিংহাসন দখল করা। তাহলে এইবার তারা যে বঙ্গ নির্বাচনে যে লড়াই করছে, তাহলে মানুষ তাদেরকে কি কারণে ভোটটা দিবে? তখন তারা কি করে না, একটা প্রতিশ্রুতি পত্র তারা ভোটের আগে জারি করে, যে আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে দেখো সাধারণ মানুষের জন্য বা বাংলার মানুষের জন্য, বা আমি যদি ঝাড়খণ্ডের নির্বাচনের দিকে যদি দেখি, তাহলে ঝাড়খণ্ডের রাজ্যের মানুষের জন্য আমি এই সমস্ত দাবিগুলা পূরণ করব। যদি মানুষ আমাদেরকে ভোট দেয়, যদি আমাদের সরকার তৈরি হয় বাংলায়, তাহলে আমরা এই সমস্ত দাবিগুলা পূরণ করতে বদ্ধপরিকর। অতএব আমাদেরকে ভোটটা তোমরা দাও। তো এই জন্যই দেখবে প্রতিটা রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিআই হোক, যে কোনো রাজনৈতিক দলেই ভোটের আগে তাদের একটা প্রতিশ্রুতি পত্র জারি করে। তো সেই প্রতিশ্রুতি পত্রই কিন্তু আজকে জারি করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। যেহেতু বঙ্গে বা বাংলায় নির্বাচন রয়েছে, আর নির্বাচনের আগে এই যে প্রতিশ্রুতি জারি করেছে, সেই প্রতিশ্রুতিতে 15টা প্রতিশ্রুতি দিয়েছে। মোট 15টা প্রতিশ্রুতি কিন্তু বিজেপি সরকার দিয়েছে, যে যদি তারা বাংলার বুকে ক্ষমতায় আসে, যদি তারা বাংলায় সরকার গড়ে, তাহলে এই 15টা দাবি তারা পূরণ করবে। সেই 15টা দাবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি রয়েছে কর্মীদের দাবিটা। কাদের দাবি না, কর্মীদের দাবিটা। সাথে কিন্তু উত্তরবঙ্গের রাজবংশীদেরও দাবিটা রয়েছে, কি না, কর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাটিকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে। কুড়মালি এবং রাজবংশী ভাষাটিকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে। এই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে বর্তমানে ভারতীয় জনতা পার্টি। তো চলো একবার শুনে নেওয়া যাক কি বলেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি। चलिए हो गया एक मेन घोषणा जो अंदर था मेरे से छूट गया है। हम कुड़माली और राजवंशी भाषा को 8वीं अनुसूची में प्रयास समाने का प्रयास करेंगे और इसके लिए बंगाल सरकार भारत सरकार के साथ रहकर काम करेगी। आप सभी का धन्यवाद। তো শুনলে বন্ধুগণ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কর্মীদের ভাষা নিয়ে কি মন্তব্য করেছেন বা কি বক্তব্য রেখেছেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে। তো এই যে বিধানসভা ভোটের আগে বিজেপির এই যে 15টি প্রতিশ্রুতি, যার মধ্যে রয়েছে কর্মীদের ভাষার প্রতিশ্রুতি, যেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে বিজেপি সরকার কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ চেষ্টা করবে আগামী দিনে। তো এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন হলো, এই যে বিধানসভা ভোটের আগে এই যে কর্মীদের দাবি পূরণের এই যে এত বড় প্রতিশ্রুতি, এটা কি শুধুমাত্র প্রতিশ্রুতি রয়ে যাবে? এটা কি শুধুমাত্র বিধানসভা ভোটের আগে কর্মীদের মন জয়ের চেষ্টা? অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিও কি গলা জলে মাছ ধরতে নামে পড়েছে? এই নিয়েও প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মানুষের মনে তৈরি হবে। তো সেই সমস্ত প্রকার প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে। তো অবশ্যই সকলের সঙ্গে থাকো এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই,
যে যতই বিধানসভা ভোট আমরা দেখি, বিগত কয়েক মাস আগের দিকে যদি আমরা যাই, তো যতই বিধানসভার ভোট সামনের দিকে এগিয়ে আসে, ততই কিন্তু একটা বিশেষ দৃষ্টি বা নজর ছিল যে এই বিধানসভা ভোটের আগে কুর্মী সমাজ বা কুর্মী জাতির মানুষেরা কি স্টেপ বা কি পদক্ষেপ গ্রহণ করে, এইটার দিকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের দৃষ্টি ছিল। সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সবার দৃষ্টি কিন্তু বা ফোকাস কিন্তু এইটার দিকে ছিল। যে জঙ্গল মহলে জানে যে জঙ্গল মহলে যদি আমাদেরকে জিততে হয় তাহলে কুর্মীদের ভোট দরকার, কুর্মীদের ভোট ছাড়া কিন্তু জঙ্গল মহলে জিতা সম্ভব নয়। তাহলে সবার দৃষ্টি কিন্তু স্বাভাবিক ব্যাপার কুর্মী সংগঠন গুলার দিকে থাকবে কি, যে কুর্মী সংগঠনের নেতারা কি সিদ্ধান্ত নিচ্ছে। তো দেখা যায় এই যে কুর্মী সমাজ বেশ কয়েক মাস আগে 8ই অক্টোবর তারা একটা বড় ঘোষণা করে। সেই ঘোষণাটা কি না, নো ভোট টু টিএমসি, নো ভোট টু টিএমসি। এমনটা কথা কেন বলেছিল কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো? না, উনি সেই মাচা থেকে মন্তব্য করেছিলেন 8ই অক্টোবরের সেই প্রতিবাদের মাচা থেকে, প্রতিবাদী যে মঞ্চ বা সভা হয় সেই মঞ্চ থেকে উনি একটা মন্তব্য করেছিলেন, যেহেতু রাজ্য সরকার 2017 সাল থেকে কর্মীদের সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন আটকে রেখেছে, এখনো পর্যন্ত তারা কেন্দ্র সরকারকে তা পাঠায় নাই, তাই রাজ্য সরকার তথা বর্তমানে যে তৃণমূল পার্টি রয়েছে সেই তৃণমূল পার্টিকে কোনো প্রকার সমর্থন লয়, কোনো প্রকার সমর্থন লয়। তারপরেই বলা হয়, সেখানেই বলা হয়েছিল যে আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তী সময়ে মুরগুমা ড্যামে যে ধরম জড়োয়াহি হবে সেই ধরম জড়োয়াহিতে কিন্তু জানান দেওয়া হবে। এবং তারপরে দেখা যায় 5 এবং 6 ফেব্রুয়ারি একটা ধরম জড়োয়াহি হয়, যেটা প্রতি বছর হয়। মুরগুমা ড্যামের যে জলধারা রয়েছে সেই জলধারার সামনেই আদিবাসী কর্মী সমাজের ডাকে একটা বড় ধরম জড়োয়াহি হয়। এবং সেই ধরম জড়োয়াহির দিকেও সমস্ত রাজনৈতিক নেতাদের দৃষ্টি থাকবে কি, ফোকাস থাকবে কি, যে এইখান থেকে কি বলছে কর্মী নেতা অজিত মাহাতো, কি ঘোষণা করবে। এবং সেখানেও দেখা যায় একটা বড় ঘোষণা করে। সেই ঘোষণাটা কি না, নো ভোট টু টিএমসি। যেহেতু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কর্মীদের সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠায় নাই, তাই তৃণমূলকে ভোট লয়। তাইলে এখানে প্রশ্ন চিহ্ন সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় যে তাইলে এবার কর্মীরা ভোট কাকে দিবে, বা আদিবাসী কর্মী সমাজ তাইলে কাকে সমর্থন করবে এই 26-এর নির্বাচনে। এইখানে দেখা যায় কর্মী নেতা একটা কথা বলেন। সেই কথা কি বলেন না, বিজেপি সরকারকে তারা একটা শর্ত দেয়। সেই শর্তটা কি, যেহেতু বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে এবং বিজেপি চাইলে কর্মীদের যে একটা দাবি রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে 8ম তপশিলির অন্তর্ভুক্ত করা হোক, মানে করার যে ক্ষমতা, সেই ক্ষমতা যেহেতু বিজেপির হাতে রয়েছে, কেন্দ্র সরকারের হাতে রয়েছে, বিজেপি চাইলে কিন্তু এই দাবিটা পূরণ করতে পারে, কর্মীদের দাবিটা। তাই বিজেপির কাছে উনি একটা শর্ত বানিয়ে দেন যে যদি ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্র সরকার যদি এই দাবিটা পূরণ করে, যদি কর্মীদের ভাষা কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করে, সেই শর্তে আদিবাসী কর্মী সমাজ কিন্তু বিজেপিকে সাপোর্ট বা সমর্থন করবে। মুরগুমার এই ধরম জড়োয়াহি থেকে আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর এই যে এত বড় একটা ঘোষণা, সেই ঘোষণার পরেই একটা বড় কৌতূহল মানুষের মধ্যে তৈরি হয়। সেই কৌতূহলটা কি, তাহলে বিধানসভা ভোটের আগে কি এই যে বিজেপিকে যে শর্ত দেওয়া হয়েছে যে কর্মীদের ভাষাটিকে কুড়মালি ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা, তাহলে কি এবার ভারতীয় জনতা পার্টি এই দাবিটা পূরণ করতে পারে? এই নিয়ে একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়। তারপরে দেখা যায় দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায় এবং তারপরে একটা বড় খবর প্রকাশিত হয়, সংবাদ মাধ্যমে একটা বড় খবর প্রকাশিত হয়। কি নিয়ে না, ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, অমিত শাহের সাথে বৈঠক হয় কার না, আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর। এবং সেই বৈঠক হওয়ার পরেই দেখা যায় আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা সাক্ষাৎকারে জানান যে ওনাদের যে আলোচনা হয়েছে সে আলোচনাটা কি নিয়ে না, কর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার ব্যাপারে, এই ব্যাপারে তাদের আলোচনা হয়। এবং উনি এটাও পরিষ্কার জানিয়েছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামী দিনে
কুর্মীদের যে ভাষা, সেই ভাষা ভারতীয় সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য বিজেপি যথাযথ চেষ্টা করবে। তো এই যে একটা প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেই প্রতিশ্রুতির পরেই দেখা যায় বেশ কিছুদিন পরেই যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় এবং 21শে মার্চ চুয়াড় বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ মাহাতোর জন্ম জয়ন্তীর দিন কিন্তু আদিবাসী কুর্মী সমাজের একটা সভা অনুষ্ঠিত হয় পুরুলিয়ার সাহেব বাঁধের ধারে। সেই দিকেও কিন্তু সকলের দৃষ্টি ছিল, কারণ আদিবাসী কুর্মী সমাজের মূল বান্তা বলেছিলেন যে 21শে মার্চের এই সভা থেকেই তারা সিদ্ধান্ত নেবে 2026-এ আদিবাসী কুর্মী সমাজ কাকে সমর্থন করবে। এবং দেখা যায় 2021শে মার্চের এই পথসভা থেকেই কুর্মী নেতা অজিত মাহাতো ডাক দেন যে এবার তারা কিন্তু সরাসরি 2026-এর বিধানসভা নির্বাচনে তারা এবার ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে সরাসরি সমর্থন করবে। এবং তারপরেই আমরা দেখি এই যে এত বড় ডাক দেওয়ার পরেই বিভিন্ন জায়গাতে বিধানসভা ভিত্তিক যে একটা আদিবাসী কর্মী সমাজের সাথে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে যে একটা আলোচনা, সেই আলোচনা কিন্তু শুরু হয়, যা ইতিমধ্যে আমরা দেখি পাড়া বিধানসভা থেকে শুরু করে পুরুলিয়া বিধানসভা, কাশীপুর বিধানসভা, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আদিবাসী কর্মী সমাজ এবং বিজেপি নেতৃত্বদের নিয়ে আলোচনা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আরো যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু আপাতত আলোচনা চলছে। তো এখানে আদিবাসী কর্মী সমাজ কিন্তু পরিষ্কার ঘোষণা করেছে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা জঙ্গলমহল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সাফ করে দিবে এবং ভারতীয় জনতা পার্টিকে জিতাবে। কিসের উপর বেশ করে? না, এই যে তাদের যে ভাষা যেহেতু 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে, কর্মীদের যে ভাষা, সেই ভাষা যেহেতু 8ম তফসিলের অন্তর্ভুক্ত করবে বিজেপি সরকার, তাই আমরা সরাসরি বিজেপিকে সমর্থন করব, এমনটাই ঘোষণা করেছেন আদিবাসী কর্মী সমাজের অন্যান্য নেতারাও। এবং তারপরে আমরা দেখি আজকের এই যে এত বড় একটা প্রতিশ্রুতি দেয় বিজেপি সরকার, তবে এই প্রতিশ্রুতি বিধানসভা ভোটের আগে এই যে একটা প্রতিশ্রুতি দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলকেই, আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা তাকান দেখি, যখন ভোট আসে সেটা বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক, প্রতি ভোটের আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ভোট পাওয়ার জন্য বা কোনো একটা জনগোষ্ঠী বা জাতির মন পাওয়ার জন্য তারা কিন্তু সেই জাতি জনগোষ্ঠীর স্বার্থে বা মানুষের স্বার্থে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি পত্র জারি করে। তবে সেই প্রতিশ্রুতি আদৌ পূরণ হবে কি হবে নাই সেই নিয়ে কিন্তু আগামী দিনেই জানা যায়, অর্থাৎ বিধানসভা ভোটের ফলাফলের পরেই বোঝা যায় যে সেই প্রতিশ্রুতি আদৌ কি পূরণ হয়েছে কি হয়নি। তো তার জন্য যেহেতু এই 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি 15টা প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে একটা বড় প্রতিশ্রুতি রয়েছে কর্মীদের ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা। তো বিজেপি সরকার কর্মীদের এই দাবিটা পূরণ করে কি করে নাই সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় রয়েছে, একেবারে লক্ষণীয় বিষয় রয়েছে। যদি দাবিটা পূরণ করে তাহলে এটা কর্মী আন্দোলনের একটা বিরাট বড় জয় হইতে পারে, বিশাল বড় জয় হইতে পারে। তো যাই হোক বন্ধুগণ, আজকে আর এই আলোচনা নিয়ে বেশি কিছু বলবো নাই। তো এই ব্যাপারে তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে যে ভোটের আগে কি শুধুমাত্র কর্মীদের মন পাওয়ার চেষ্টা, নাকি সত্যিই এই কর্মীদের দাবি আগামী দিনে পূরণ হতে পারে? এই ব্যাপারে তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।